আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো। যদিও মনটা ভালো নেই। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এখন, চারিদিকে খুবই খারাপ অবস্থা চলতেছে। এর মধ্যেই আমরা বেশ কয়েকদিন পরে নদীতে মাছ ধরতে এসেছি। দেখুন, আমাদের প্রিয় আক্কাস মামা এবং ছোট আক্কাস মামার সাথে। তো আজকে আমরা মাছ ধরতে এসেছি রাজবাড়ী জেলার রাখালগাছি নামক একটি জায়গায়, যমুনা নদীতে। আমরা কিন্তু যমুনা নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখা যাক আজকে আমাদের আক্কাস মামা কি মাছ ধরে। দুইজন আক্কাস মামা রয়েছেন। দেখুন, এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বৃষ্টির কারণে কিন্তু গত কয়েকদিন আমরা মাছ ধরতে আসতে পারিনি। অবশেষে আজকে একটু বৃষ্টি কম, এই জন্যে আমরা সকাল সকাল রওনা দিয়েছি। দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি। আপনারা দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আমাদের মাছ ধরা দেখতেছেন, অবশ্যই কমেন্টে লিখবেন। এবং আমরা গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন, কয়েকদিন আগে আমরা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই গত ভিডিওতে যারা আমাদের কমেন্ট করেছিলেন, আমরা প্রত্যেকের কমেন্ট পড়ে পড়ে শোনাবো ইনশাল্লাহ। তো দেখা যাক। এই দেখুন, আমাদের উদ্দেশ্য ছিল এই নদীতে আসা, যমুনা নদীর একটি শাখা নদী। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাখালগাছি। একদম রাখালগাছির পাকার মাথা বলে এটা। এই যে এটা রাজবাড়ী জেলার মধ্যে অবস্থিত। আর এটা হচ্ছে যমুনার শাখা নদী। এই শাখা নদীতেই আজকে মাছ ধরতে এসেছি আমরা। আপনারা দয়া করে কমেন্টে লিখবেন কোথা থেকে আমাদের মাছ ধরা দেখতেছেন। এই দেখুন, আমাদের ছোট আক্কাস মামা যে টোপ নিয়ে এসেছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে টোপটা যেন আরও একবার দেখাই। আমি তো প্রতিদিনই টোপ দেখাই আপনাদেরকে। প্রতিদিনই আমরা যে দেখুন, আমাদের আক্কাস মামারা বল্লার ডিম দিয়ে মাছ ধরে। এটা বেশি দেখানোর কিছু নেই, নতুন করে দেখানোর আর কিছু নেই। এগুলো হচ্ছে বল্লার ভাষা, আমাদের আঞ্চলিক ভাষায় বল্লা বলে থাকি। এই যে দেখুন, বেশ কয়েকদিন মাছ ধরতে আসিনি, এ কারণে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন, অফুরন্ত বল্লার বাসা রয়েছে আমাদের মামার কাছে। এগুলো কিন্তু গাছ থেকে পেরে আনা অত সহজ ব্যাপার নয়। আপনারা অনেকেই আবার কমেন্ট করেছেন যে আমাদের এই মামাদের যে ঝুড়িগুলো, মাছ রাখার ঝুড়ি, এই ঝুড়িগুলো কি কিনতে পাওয়া যায়? অবশ্যই এগুলো আমাদের দেশে বা আমাদের অঞ্চলে কিনতে পাওয়া যায়। আপনারা যারা এগুলো নিতে ইচ্ছুক কমেন্টে লিখতে পারবেন, সমস্যা নাই। এই যে আমাদের আক্কাস মামার যে ঝুড়িটা, এই ঝুড়িটা দেখে অনেকেই পছন্দ করেছেন এবং অনেক ভাই কমেন্টে লিখেছেন যে আক্কাস মামার ঝুড়িটা, এরকম ঝুড়ি আমরা কিনতে চাই। অবশ্যই কিনতে পারবেন। দেখুন, ঝুড়িগুলো সুন্দর, মাছ রাখার ঝুড়িগুলো। তো দেখুন, আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের আক্কাস মামা মাছ ধরার যে একটা জায়গা নির্বাচন করতেছে, কোথায় বসবে। এই যে দেখুন, তিনি একদম মাছ ধরার প্রস্তুতি নিয়েই নিয়েছেন। তার ঝুড়িটা একটু পানিতে ভিজিয়ে নিচ্ছেন, যেন মাছগুলো রেখে দিলে নষ্ট না হয়ে যায়। দেখুন বন্ধুরা, সৌদি আরব থেকে ইশতিয়াক আহমেদ ভাই কমেন্ট করেছেন, আমাদের মাছ ধরা ভিডিওগুলো দেখতে নাকি খুবই আনন্দদায়ক। অনেক ধন্যবাদ রইল ইশতিয়াক আহমেদ ভাইকে। জাকির ভাই গাইবান্ধা থেকে আমাদের ভিডিওটি দেখে কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। এরকম আপনারা নাম লিখে কমেন্ট করুন। আপনারা আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন, বিশেষ করে বাংলাদেশের বাহির থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন, কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করুন। এই যে দেখুন, আমাদের আক্কাস মামার মুখের হাসিটা অসাধারণ। অনেকেই কমেন্ট করেছেন আমাদের আক্কাস মামাকে নিয়ে। আসলে কিন্তু আমাদের আক্কাস মামা খুবই ভালো মানুষ। আমরা দোয়া করব যেন আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করেন, আমাদের মাঝে যেন তিনি বেশি বেশি মাছ ধরতে পারেন, অনেক দিন বেঁচে থাকেন। এবং আমরা চেষ্টা করব আপনাদের মাঝে সেই মাছ ধরা তুলে ধরতে। দেখুন, আমরা যে আজকে মাছ ধরতে এসেছি, এত পরিমাণ মেঘ জমেছে আকাশে, কি বলবো। আসতে না আসতেই বৃষ্টি, মেঘ
একদম একাকার হয়ে যাচ্ছে দেখুন। এজন্যই কিন্তু কয়েকদিন ধরে আমরা মাছ ধরতে আসছিলাম না, কারণ এখন আমাদের দেশের আবহাওয়াটা একদম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, শুধুই বৃষ্টি। সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে শুধু। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু বলতে না বলতে মাছ ধরা শুরু করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে এরকম আকাশে মেঘ জমলে কিন্তু মাছ খুব বেশি হতে চায় না, কিন্তু বৃষ্টি একবার থেমে গেলে তখন কিন্তু খুব মাছ হয়। আমরা আজকে আছি সারাদিন, দেখতে পাচ্ছেন আমাদের আক্কাস মামা কিন্তু মাছ পেল না। ইতিমধ্যেই কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। আসলে কি বলবো, মাছ আজকে ধরেই ছাড়বো আমরা। বৃষ্টি হোক, বৃষ্টি থেমে গেলে তখন আমরা মাছ ধরবো। আজকে মোট কথা এই দেখুন, মানে সময় যত যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি এখনই নামবে বলে। এই পাশটা একটু পরিষ্কার, আর এই যে এই দিকটা দেখতেছেন একদম মেঘে ঢেকে গেছে, একদম অন্ধকার হয়ে আছে। এই যে দেখুন প্রচণ্ড মেঘ জমেছে আকাশে। যাই হোক, আমরা আজকে মাছ ধরেই যাব। এই দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু ওনার যে রেইনকোটটি আছে, বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য রেইনকোট ব্যবহার করতেছে। দেখুন ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন আমরা এই জন্যেই আসলে মাছ ধরতে আসতে চাই না, বা কয়েকদিন ধরে আমরা মাছ ধরতে আসি না। তো যাই হোক, আজকে কিন্তু আমরা মাছ ধরেই ছাড়বো, বৃষ্টি হয়ে যাক। বৃষ্টির পরে আমরা কি রকম মাছ পেলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখতে থাকুন। এদিকে দেখতে পাচ্ছি গরুগুলো কিন্তু নদীর কিনারায় এসে হাজির আমাদের পেছনেই। বিজয় মণ্ডল ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ বিজয় মণ্ডল ভাইকে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে বেলাল হোসেন ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল বেলাল হোসেন ভাইকে। এই যে দেখুন বন্ধুরা, বৃষ্টির মধ্যে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখুন এই যে কাদার মধ্যে যেতে হচ্ছে। আপনারা হয়তো ভাবেন যে মাছ ধরা খুব সহজ কাজ, বা মাছ ধরা ভিডিও তৈরি করা কিন্তু এতটাও সহজ নয়। দেখুন আমরা কতটা পরিশ্রম করে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য মাছ ধরতে এসেছি বৃষ্টি কাদার মধ্যে, চরের মধ্যে। এজন্য অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন কোথা থেকে দেখতেছেন আমাদের এই পরিশ্রম করা মাছ ধরা ভিডিওটি, অনেক খুশি হব। যাই হোক, দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু নতুন একটি জায়গায় এসেছে, মানে জায়গাটি একটু পরিবর্তন করলো। আগের জায়গায় মাছ হচ্ছিল না, এই জন্য একটু নতুন জায়গায় বসেছে। দেখা যাক এই জায়গাতে মাছ হয় কি না। আসলে কি বলবো, মাছ ধরা ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে দিতেও অনেক ভালো লাগে আমার নিজের কাছে। এজন্যই আক্কাস মামাকে অনেক রিকোয়েস্ট করে আজকে এসেছি মাছ ধরতে, শুধুমাত্র আপনাদের জন্য। কিন্তু এসে আজকে ভিজে গেলাম বৃষ্টিতে। দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু বড়শি ফেলেছে। আমরা এখন অপেক্ষা করব কখন একটি মাছ উঠবে। এই তো বলতে না বলতেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলতে না বলতেই একটি মাছ কিন্তু আমাদের আক্কাস মামা ধরে ফেলেছে। অনেক সুন্দর। দেখুন একটি ঘাওড়া মাছ। আপনারাই কমেন্ট করেছিলেন এই মাছ আমরা আগেও একদিন পেয়েছিলাম নদীতে, এটা নাকি ঘাওড়া মাছ, আপনারা অনেকেই লিখেছেন। তো দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আবার বড়শি ফেলেছে। ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে বিধান ভাই আমাদের কমেন্ট করেছেন, বিধান ভাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। ভারতের পশ্চিমবঙ্গ আলিপুরদুয়ার জেলা থেকে কমেন্ট করেছেন বাবলু ভাই, বাবলু ভাইকে অনেক ধন্যবাদ রইল আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখুন। দেখুন আমরা কিন্তু বসে আছি, একটি মাছ পেয়েছি মাত্র। এই যে দেখুন, বলতে না বলতে আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরে ফেলেছে। অনেক সুন্দর। দেখুন একটি গলসা মাছ। দেখুন এটা অনেক দিন পরে আমরা এই মাছগুলো পেলাম। আসলে নদীতে আসলে বিভিন্ন রকমের মাছের দেখা পাওয়া যায়।
এভাবে নদীতে মাছ ধরতে কার না ভালো লাগে। সত্যি অনেক অনেক সুন্দর মাছ এগুলো। ভারতের আসাম থেকে সুজন ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ রইল সুজন ভাইকে আমাদের ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। কাজল ভাই কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আমাদের এই আক্কাস মামার সুন্দর চেহারার কয়েকটি ছবি তুলে রাখতে। অনেক অনেক ধন্যবাদ কাজল ভাইকে, এবং আমরা চেষ্টা করব আপনার কথাটি রাখার জন্য। আতিক ভাই কমেন্ট করেছেন যশোর থেকে, অনেক ধন্যবাদ রইল আতিক ভাইকে। ভারতের শিলিগুড়ি থেকে বাপ্পি ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ বাপ্পি ভাইকে আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। কুয়েত থেকে সুরজ ভাই কমেন্ট করেছেন, সুরজ ভাইকে অনেক ধন্যবাদ রইল। দেখুন একটি নৌকা যাচ্ছে, এগুলো কিন্তু সবই মাছ ধরা নৌকা। আসলে নদীতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, চারিদিকে নৌকা চলে। এই দেখুন আমাদের ছোট আক্কাস মামা একটি মাছ ধরেছে, দেখুন বন্ধুরা। এই তো আমাদের ছোট আক্কাস মামা যে মাছটি ধরেছে, দেখুন এটা হচ্ছে গলসা মাছ। দেখুন দেখুন মাছগুলোর সাইজ কিন্তু একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে বৃষ্টির পরে যে মাছ হয় এটা কিন্তু তার জলযন্ত্র প্রমাণ। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে পুড়ে বাসায় চলে যাইনি, আমরা অপেক্ষা করেছিলাম কখন বৃষ্টি থামবে, তখনই আমরা মাছ ধরবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরকে দেখাবো আমাদের এই দুই আক্কাস মামা শেষ পর্যন্ত কতগুলো মাছ ধরে। প্রশান্ত সরকার ভাই কমেন্ট করেছেন আমাদের ভিডিওতে, অনেক ধন্যবাদ রইল প্রশান্ত সরকার ভাইকে। গাজীপুর থেকে আমাদের কাউসার ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল। বাচ্চু ভাই কমেন্ট করেছেন গাজীপুর থেকে, অনেক অনেক ধন্যবাদ রইল বাচ্চু ভাইকে আমাদের প্রতিটি ভিডিওতে কমেন্ট করার জন্য। ভারতের পশ্চিম বাংলা দক্ষিণ 24 পরগনা থেকে আবু জাফের হালদার ভাই, অনেক অনেক ধন্যবাদ রইল কমেন্ট করার জন্য। আপনারা সবাই নাম লিখে কমেন্ট করুন, আপনাদের নাম লিখে কমেন্ট করলে কমেন্টগুলো পড়তে আমাদের সুবিধা হয়। আর কে কোথা থেকে দেখতেছেন জায়গা উল্লেখ করে নাম লিখে কমেন্ট করুন, আমরা আপনাদের প্রতিটি কমেন্টই পড়ব। ভারতের বর্ধমান থেকে সুশান্ত শেখর রায় দাদা কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল। ভারতের ঝাড়গ্রাম থেকে পিনাকি মিত্র দাদা কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল। কাতার থেকে জাকারিয়া তুষার ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করুন। এদিকে দেখুন আমাদের ছোট আক্কাস মামা আরও একটি মাছ পেয়েছে, এটা আবার কি মাছ দেখুন। এই মাছটি তো আমি চিনতে পারিনি, যদিও এই মাছটি আমি আগেও দেখেছি অনেক বাজারে বা বড় বড় হাটে, বড় বড় মাছ দেখেছি, এগুলো এত ছোট মাছ তো কখনো দেখিনি। এটা কি মাছ আপনারা যারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। এই মাছগুলো আমি অনেক বড় বড় মাছ দেখেছি, এক মন হয়ে যাবে, 30-40 কেজি ওজনের মাছ দেখেছি এগুলো, কিন্তু এত ছোট মাছ তো দেখিনি। আপনারা যারা দেখতেছেন ভিডিওটি, যদি মাছটি চিনে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন। এই যে দেখুন আমাদের মামা কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে, আমাদের আক্কাস মামা। এটা আবার কি মাছ ধরলো, মানে কি বলবো, সত্যি কথা বলতে নদীতে এত পরিমাণ মাছ বা এত প্রজাতির মাছ, এই মাছগুলো আমি চিনিই না। আমাদের আক্কাস মামা এটা কি মাছ ধরেছে কমেন্টে লিখবেন, যদিও আপনাদের বিরক্ত করছি, সত্যি এই মাছটি আমি চিনি না। এই মাছটি কি মাছ, দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখুন তরতাজা নদীর মাছ। নদীতে আসলে দেখুন বিভিন্ন প্রকৃতির মাছ দেখা যায়। আসলে সত্যি এই নদীতে বিভিন্ন প্রজাতির মাছ দেখে খুব ভালো লাগে। বৃষ্টি কিন্তু থেমে গেছে, এজন্য আমাদের আক্কাস মামা দেখুন রেইনকোটটি খুলে ফেলতেছে এখন। আপনারা ধৈর্য সহকারে যে এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন বলেই আমরা কিন্তু প্রকৃত মাছ ধরাগুলো আপনাদেরকে দেখাতে পারলাম। অনেকেই হয়তো ভেবেছিল প্রথমের দিকে যে এত বৃষ্টি হচ্ছে তাহলে হয়তো মাছ পাওয়া যাবে না আজকে। এই যে দেখুন, এই তো আমাদের আক্কাস মামা আরও একটি মাছ ধরে ফেলেছে, সেই আগের মাছটি দেখুন, অনেক সুন্দর।
অনেক সুন্দর মাছ এটা, কিন্তু এটার নাম কি আপনারা অবশ্যই যারা চিনেন তারা কমেন্টে লিখে যাবেন। খুবই সুন্দর। আসলে নদীতে আসলে যদি মাছ পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মাছ যদি যেদিন না ধরে সেদিন খুবই বিরক্তিকর একটা ব্যাপার। কারণ অনেকটা রাস্তা হেঁটে যদি আমরা মাছ না পাই তাহলে কেমনটা লাগে বলেন। ভারতের জলপাইগুড়ি থেকে সাইদুল ভাই কমেন্টে লিখেছেন, টাঙ্গন নদীর কি অবস্থা? ভাই, টাঙ্গন নদীতে এখন খুব বেশি মাছ হচ্ছে না, এখন যমুনা নদীর মাছ ধরা দেখেন। অনেক ধন্যবাদ রইল সাইদুল ভাইকে কমেন্ট করার জন্য। প্রশান্ত সরকার ভাই কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। আমাদের গত ভিডিওতে আবদুল্লাহ ভাই কমেন্টে লিখেছেন, ভাই আমার নামটা অবশ্যই 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 বলবেন। আপনার নামটি বললাম। আবদুল্লাহ ভাই কমেন্ট করেছেন। এই তো দেখুন আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি মাছ ধরে ফেলেছে বন্ধুরা। দেখুন এটা কি মাছ, সত্যি ভিন্ন প্রজাতির মাছ ধরতেছে আমাদের আক্কাস মামা। এইটা কিন্তু অনেকেই ভেবে থাকবেন যে গোলসা মাছ, আসলে কিন্তু এটা গোলসা মাছ নয়, এটা হচ্ছে আয়ের মাছ। এই মাছটি আমি চিনি, এটা হচ্ছে আয়ের মাছ। দেখুন আমাদের মামা কিন্তু একটি আয়ের মাছের বাচ্চা ধরে ফেলেছে। এই মাছগুলো অনেক সুস্বাদু, দেখতে পাচ্ছেন একদম সরাসরি আমরা মাছ ধরা দেখাচ্ছি। নদীতে কত প্রজাতির মাছ পাওয়া যায় দেখুন। আমাদের এই যমুনা নদীতে বিভিন্ন প্রকারের মাছ আমরা দেখতে পাই, যদিও এখন আর আগের মতো মাছ হয় না, কারণ চায়না দুয়ারি জালের কারণে এখন আর আগের মতো মাছই পাওয়া যায় না বন্ধুরা। নাবিল খন্দকার কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল নাবিল খন্দকারকে। অমল কুমার দাস কমেন্ট করেছেন, দাদাকে অনেক ধন্যবাদ রইল। বিশ্বজিৎ সরকার দাদা কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল বিশ্বজিৎ সরকার দাদাকে। কলকাতা হুগলি থেকে প্রশান্ত দাদা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ রইল। আমরা দেখতে পাচ্ছি আমাদের আক্কাস মামা কিন্তু আরও একটি মাছ ধরেছে। এই যে দেখুন সেই অপরিচিত মাছ, আমার কাছে অপরিচিত যদিও আপনারা চিনেন অনেকেই। কত সুন্দর দেখুন। হয়তো ভাবতেছেন যে এই মাছগুলো আবার বড়শিতে ধরে নাকি, অনেকেই হয়তো জানতোই না। আমি নিজেই হয়তো জানতাম না যে এই মাছও বড়শিতে পাওয়া যায়। অনেক সুন্দর মাছ দেখুন। আমাদের আক্কাস মামা যে একজন পাক্কা শিকারী তারই জলযন্ত্র প্রমাণ। তিনি কিন্তু মাছ ধরতে আসলে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ ধরে থাকেন। ঠাকুরগাঁও থেকে মোশারফ ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল। মোশারফ ভাই আমাদের প্রতিটি ভিডিওতেই কমেন্ট করেন। মাঝিপাড়া নাটোর থেকে আতাউর ভাই কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ রইল আতাউর ভাইকে। তুবাই মণ্ডল ভাই কমেন্ট করেছেন, আপনারা সুন্দর করে নামগুলো লিখে কমেন্ট করবেন, যেন আপনাদের নামগুলো কমেন্ট করলে আমরা বুঝতে সুবিধা হয় আমাদেরকে। অবশ্যই আপনারা নাম লিখে কমেন্ট করবেন। মালয়েশিয়া থেকে হাসান ভাই কমেন্ট করেছেন, ওনার দেশের বাড়ি টাঙ্গাইল জেলা। দেখুন কত সুন্দর করে লিখেছেন, আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমি মালয়েশিয়া থাকি। আপনাদের মাছ ধরা ভিডিও দেখি, অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ জানাই হাসান ভাইকে, তিনি প্রবাসে থেকেও আমাদের ভিডিওগুলো দেখেন। আসলে আমরা আশা করব আপনারা যারা বাংলাদেশের বাইরে আছেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, তারা প্রত্যেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। তা যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় ধরে দেখতেছি আমাদের আক্কাস মামা মোটামুটি ভালোই মাছ ধরলো। দেখাবো আপনাদেরকে যে কতগুলো ধরেছে। মালয়েশিয়া থেকে আনোয়ার ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, আমার দেশের বাড়ি কটিয়াদি, আমি এখন মালয়েশিয়াতে থাকি। আপনাদের মাছ ধরা ভিডিও আমরা প্রতিদিন দেখি। অনেক অনেক ধন্যবাদ রইল আনোয়ার ভাইকে। এই তো এরকম আপনারা প্রত্যেকেই নাম লিখে কমেন্ট করবেন, আর কোথা থেকে দেখতেছেন কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমরা ভিডিওর মধ্যেই বলে দেব। তো যাই হোক, আমরা কিন্তু বেশ সময় ধরে দেখতেছি আমাদের আক্কাস মামা আর মাছ পাচ্ছে না। আমরা সারা দিন মাছ ধরেছি, এখন দেখব আমাদের আক্কাস মামা কতগুলো মাছ ধরেছে। এই যে দেখুন বন্ধুরা, এই মাছগুলো আমাদের আক্কাস মামা ধরেছে। আজকে কিন্তু খুব বেশি মাছ পায়নি, খুবই অল্প মাছ পেয়েছে।
তো যাই হোক, এখন আমরা দেখাবো আমাদের ছোট আক্কাস মামা কতগুলো মাছ ধরেছে। এই যে দেখুন আমাদের ছোট আক্কাস মামা এই যে মাছগুলো ধরেছে দেখতে পাচ্ছেন, খুবই অল্প মাছ পেয়েছে। আসলে এই জন্যই কিন্তু আমরা মাছ ধরতে আসি না, যে খুবই অল্প মাছ পাওয়া যায়। শুধুমাত্র আপনাদের প্রয়োজনে, আপনাদের ভালোবাসায় আপনারা বারবার কমেন্ট করেন যে আমাদের আক্কাস মামাদের মাছ ধরা দেখবেন, এই জন্যই কিন্তু আমরা নদীতে মাছ ধরতে আসি। এজন্যই বলবো, দয়া করে আমাদের এই বাস্তব একদম ন্যাচারাল মাছ ধরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের সামনে চলে আসে আপলোড করার সাথে সাথে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখলে অনেক খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।